আপনার যারা জামাতের যারা আছে ওনারা এনসিপি দেখেন ওনারা কালকে সংসদে প্রথম দিনই ওনারা সংসদ বয়কট করছে। ওনারা দেখেন আবার ওনারা কিন্তু প্রথম শপথ নিয়েছে এই রাষ্ট্রপতি থেকে। তো শপথ নেওয়ার সময় ওনারা কেন ওনাকে বয়কট করলো না, ওনার হাত থেকে কেমন শপথ নিল? তো শপথ নেওয়ার সময় ওনারা তো ওই টাইমে তো আপনার শপথ না নিলেই পারতো। তো শপথ না এমপি শপথ নেওয়ার সময় ওনারা নিতে পারছে, এখন সংসদ থেকে ওনারা এই রাষ্ট্রপতির বয়কট করতেছে, আন্দোলন করছে। সারা দেশের মানুষ দেখছে যে ওনারা কি অন্যায় করছে বা বেয়াদবি করছে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ ভালোভাবে নেয় নাই। না, সব কিছুর একটা নিয়ম আছে, নিয়মের বাইরে তো আপনি কিছু করতে পারবো না। এটা তো আপনারা জানেন যে রাষ্ট্রপতির তো একটা সময় আছে বা নিয়ম আছে। নিয়মে ওনার নিয়ম যখন সময় শেষ হবে উনি তো অটোমেটিক চলে যেতে হবে। আর উনি যদি কোনো অন্যায় জুলুম অত্যাচার করে থাকে তার বিচার তো হবে। এটা তো আইন আছে, আইনের মাধ্যমে বিচার হবে। তখন তো ওনাদের উপদেষ্টা ইউনূস সাহেব ছিল, তখন রাষ্ট্রপতি ভালো ছিল, তখন তাদের সব সুযোগ সুবিধা রাষ্ট্রপতি দিচ্ছে, এর জন্য তখন সমস্যা হয় নাই। এখন আপনার বিএনপি ক্ষমতা আসছে আজকে 22 দিন। দেখেন তারেক রহমান যেই প্রতিশ্রুতি দিয়েছে, মানুষকে আশ্বাস দিয়েছে ফ্যামিলি কার্ড নিয়ে, 28 দিনের মাথায় আল্লাহর রহমতে সেই ফ্যামিলি কার্ড চালু করে দিয়েছে, নিজে উদ্বোধন করেছেন। তো এখন ওনারা ডক্টর ইউনূস নাই, প্রধান উপদেষ্টা, বিএনপি ক্ষমতা আসছে গভর্নমেন্ট, মানে প্রথম দিনই সংসদে যে দেশের মানুষ দেখেন বাংলাদেশ কিন্তু ভালো অবস্থা নাই। বিএনপি চাচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষ তাকিয়ে আছে বিএনপি সরকারের দিকে, যাতে সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে। তাই সবাই মিলেমিশে দেশটাকে যাতে সুন্দরভাবে গুছাইতে পারে, তাই সবাই যাতে সহযোগিতা করে। বিএনপি চাচ্ছে সবার সহযোগিতা। তো বাংলাদেশ প্রথম দিন সংসদেই জামাত আর এনসিপি যে আচরণটা করছে, এটা তো একটা বেয়াদবি, খারাপ আচরণ। কারণ মব তো এটা স্বাভাবিক, মব সৃষ্টি করছে না, এটা স্বাভাবিক, অবশ্যই মব সৃষ্টি করছে। মবই তো ভাই, রাজনীতি মানে ষড়যন্ত্র। দেশ চালাইতে গেলে ষড়যন্ত্র, প্রতিনিয়ত ষড়যন্ত্র, এটা জানেন। সকল ষড়যন্ত্র আপনার বিএনপি রুখে দিবে। এই ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করাবে তারেক রহমানের নেতৃত্বে। হচ্ছে বাংলাদেশে যেহেতু একটা সংবিধান আছে, সংবিধানের বাইরে কিন্তু কেউ না। যেহেতু উনি রাষ্ট্রপতি, এখন উনাকে বাদ দিতে গেলে আমাদের সংবিধান অনুযায়ী উনাকে বাদ দিতে হবে। এখন কেউ চাইলেই তো আর এই সংবিধানকে ভায়োলেট করা যায় না। এখন এখানে মত পার্থক্য থাকতে পারে, মত বিরোধ থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে সংবিধান বিরোধী কোনো কার্যকলাপের সাথে কারোর জড়ানোটা উচিত হবে না। আপনি যেটা বলেছেন যে গতকালকে সংসদে হট্টগোল হয়েছে, তো হট্টগোল করেছে বিরোধী দলীয় যারা দায়িত্ব পালন করতেছেন, তারা জোরালো দাবি জানিয়েছে যে রাষ্ট্রপতির পদত্যাগ। হ্যাঁ, রাষ্ট্রপতির পদত্যাগ হবে, তবে সেটা সংবিধান অনুযায়ী হবে এবং সময় আসলে আপনারা দেখতে পারবেন যে তার পদত্যাগ অটোমেটিকলি হয়ে যাবে। কিন্তু এখানে সংসদে হট্টগোল করে তো আর আপনি উনাকে পদত্যাগ করাইতে পারবেন না। উনাকে পদত্যাগ করাইতে হইলে তবে গতকালকে বিরোধী দলের যেটা করা দরকার ছিল, সংসদে সংবিধান সংশোধনের জন্য জোরালোভাবে ওনাদের প্রস্তাব রাখা দরকার ছিল। সেই সংশোধন করে সংবিধান সংশোধনের মাধ্যমে আপনার এই রাষ্ট্রপতিকে যথাসাধ্য অনুযায়ী যত শীঘ্রই ওনাকে পদত্যাগ করানো সম্ভব বলে আমি মনে করি। কিন্তু সংবিধানের বাইরে কিছু না, সংবিধান সবাইকে মানতে হবে। নিজেরাও জানে যে সংবিধানের ঊর্ধ্বে কেউ না, সংবিধান মেনেই কিন্তু ওনাকে বাদ দিতে হবে। কারণ কি, আমি আপনাকে একটা কথা বলি, সে ধরেন আমাদের সহযোদ্ধা, রাজনৈতিক সহযোদ্ধা, আমাদের কিছু সহযোদ্ধা আছে যারা জুলাই আগস্টের পরে কিন্তু রাষ্ট্রপতি ভবন ঘেরাও করতে গিয়েছিল। তখন কিন্তু ওই অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেই কিন্তু বিএনপিকে চাপ দেওয়া হয়েছিল যে তোমার লোক কেন রাষ্ট্রপতি ভবন ঘেরাও করতে গেল। সেই মোতাবেক কিন্তু বিএনপির আমার মতো রুট লেভেলের থেকে শুরু করে হায়ার ক্লাসে যারা আছে, মিডল ক্লাসের নেতা যারা আছে, তাদের অনেককেই কিন্তু রিজভী সাহেব বহিষ্কার নোটিশ দিয়েছিলেন। কারণ অন্তর্বর্তীকালীন সরকারও জানতেন সংবিধান বাদ দিয়ে কিছু হবে না। তাদের কিন্তু একটা ইচ্ছা ছিল যে সংবিধান সংশোধন করা। এখন তারা ওই সংবিধানকে মেনেই কিন্তু এই গত 2 বছর দেশটাকে পরিচালনা করছে। কিন্তু তারাও তো পারতেন
এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু পারতেন রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করার জন্য, কিন্তু তারা কেন করেনি? আপনার প্রশ্নটা আমার প্রশ্নটা কিন্তু একই জায়গায়, কিন্তু বাধা কিন্তু ওই একটাই, সেটা হলো সংবিধান। এখন এটাকে বাদ দিতে হলে যে সংবিধান পরিবর্তন করতে হবে, সেটা উনি যেরকম জানে, এটা দেশের আমাদের মানে সরকার দলীয় নেতাকর্মীরাও জানে এবং দেশের 18 কোটি জনগণও জানে। তবে এটা সময়ের ব্যাপার। সংসদ বসছে, সবেমাত্র শুরু হচ্ছে। আগামীতে অবশ্যই এই সংবিধান সংশোধনের মাধ্যমে খুব শীঘ্রই ওনাদেরকে বাদ দেওয়া হবে, এটা তারাও জানে। এবং এই যে হট্টগোলটা, এই হট্টগোলটা করে আসলে সরকারকে একটা চাপে রাখানোর মানে পন্থা মাত্র, যাতে সরকার বিভ্রান্তিতে পড়ে বা সরকার একটা চাপে থাকে। আসলে এইসব চাপ দিয়ে কোনো লাভ হবে না, কারণ বিএনপি চাপ নিতে আর নিতে নিতে অভ্যস্ত। চাপ এই সংসদের ভিতরে দাঁড়ায় আর দুই একজন হট্টগোল করে এই চাপ দিয়ে কোনো লাভ নাই। তবে আমি তাদের যারা হট্টগোল করেছে তাদের প্রতি আমি জোরালো অনুরোধ রাখবো যে আপনারা অন্তত সংবিধানকে ফলো করেন। আপনারা যেভাবে 2 বছর দেশ চালিয়েছিলেন সংবিধান মেনে, এখন আমাদেরকেও মানে বিএনপি সরকারে যারা আছেন তাদেরকেও ওই সংবিধান মেনে দেশটা পরিচালনা করার জন্য আপনাদেরকে অনুরোধ করব সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য। যে আপনারা সহযোগিতা করেন, অবশ্যই সংবিধান পরিবর্তন হবে এবং এই রাষ্ট্রপতি বিদায় হবে।